বাংলা চলচ্চিত্র ও তামিল, দক্ষিণী ছবির নায়িকা। ঋত্বিকা সেনের জন্ম 5 ডিসেম্বর 1991 কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারতে। স্কুল শিক্ষা তিনি করেছিলেন ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল নিউটাউন থেকে। এরপরে শিক্ষাজীবন চালিয়ে গেছেন, যদিও কোন কলেজ বা গ্র্যাজুয়েশন সংক্রান্ত চূড়ান্ত তথ্য নির্ভুলভাবে পাওয়া যায়নি। কিছু অনলাইন উৎস বলেন যে তিনি ব্যাচেলর থেকে পড়াশোনা শুরু করেছিলেন। প্রসঙ্গত, অনেকে মনে করেন খুবই কম বয়স থেকে অভিনয় ও মঞ্চ সংস্কৃতির প্রতি তার আগ্রহ ছিল। মিডিয়া ও চলচ্চিত্র জীবন, ক্যারিয়ার। ঋত্বিকার চলচ্চিত্র জীবন শুরু হয় 2012 সালে। প্রথম ফার্স্ট মেজর ফিল্ম হিসেবে তিনি কাজ করেন 100% লাভ ছবিতে। একই বছরে তিনি অভিনয় করেন চ্যালেঞ্জ 2 ছবিতেও। 2014-তে তিনি প্রধান নায়িকায় ভাগ পান এবং বড় সাড়া পাওয়া যায় বরবাদ নায়িকা হিসেবে ছবিতে। একই বছর তিনি অভিনয় করেন মাসুম ছবিতে। পরবর্তীতে বছর আবার হোক, হাসিনাগার, তুই যে আমার, জিও পেলা, রাজা রানীর রাজি, ভিলেইন, বহুব্যান্ডি খেলা, শাহজাহান রিজেন্সি, গুচ্ছক্র পিভিটি এলটিডি ইত্যাদি ছবিতে কাজ করেছেন। আরও তিনি বাংলা ছাড়িয়ে দক্ষিণ ভারতের তামিল সিনেমাতেও কাজ করেছেন। 2020 সালের দাগালটি তার তামিল চলচ্চিত্রে অভিষেক। 2021 সালের মিস কল ছবিতে অভিনয় করেছিলেন। সাম্প্রতিক সময়ে তিনি দক্ষিণী ছবিতে বেশি সক্রিয়। সাফল্য ও জনপ্রিয়তা। ঋত্বিকাকে 2015 সালে ক্যালকাত্তা টাইমস র মোস্ট ডেসিরেবল ওম্যান 2015 তালিকায় রাখা হয়। তার প্রথম দিক, বরবাদ, মাসুম এর মতো ছবির জন্য তার পরিচিতি ও জনপ্রিয়তা দ্রুত বাড়ে। অনেক বড় নায়ক যেমন দেব, জিতের সঙ্গে কাজ করেছেন, যা নতুন আকর্ষণীয় চরিত্র হিসেবে দর্শক ও প্রযোজকের নজরে আনতে সাহায্য করেছে। তিনি বাংলা ও দক্ষিণী, তামিল, দক্ষিণ ভারত উভয় ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা পেয়েছেন, যা নায়িকা হিসেবে তার জগৎ বিস্তীর্ণ করেছে। মিডিয়া লাইফ, ব্যক্তিগত পছন্দ ও দৃষ্টিভঙ্গি। COVID-19 প্যান্ডেমিকের সময় বলেছিলেন, প্রতি পয়সার মূল্য নতুনভাবে বোঝার সুযোগ পেয়েছেন। সেই সময়ে কিছু সময় কাজ থেমে গিয়েছিল, কিন্তু এখন ধাপে ধাপে ফিরছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়, মাঝে মাঝে নাচ, ভ্রমণ, ফ্যাশন ইত্যাদির ছবি, রিলস শেয়ার করেন। সম্প্রতি 2025 সালের একটি সাক্ষাৎকারে তিনি ইন্ডাস্ট্রির জন্য সতর্ক স্বর দিয়েছেন, জানিয়েছেন যে শুধু বাংলা ছবিতেই নয়, সব ইন্ডাস্ট্রিতে মহিলাদের নিরাপত্তা ও সম্মানের প্রশ্ন রয়েছে। 2022 সালের পর থেকেই বাংলা সিনেমায় তার কাজের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। অনেকেই বলছেন ঋত্বিকা গায়েব হয়ে গেছে। তিনি নিজে বলেছেন, তিনি এখন বেছে বেছে কাজ করছেন, অর্থাৎ শুধু মানসম্পন্ন, তার কাছে উপযুক্ত ছবিতেই কাজ করতে চান। 2025 সালে তিনি বলেছিলেন যে যাই হোক, কাস্টিং কাজ ইন্ডাস্ট্রি জুড়ে রয়েছে, যদিও নিজের সরাসরি এর শিকার নন, তবে অনেক বন্ধুর অভিজ্ঞতা দেখেছেন। এছাড়া 2025 সালের এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, কিছু প্রজেক্ট বা অফার আসে, কিন্তু নিজের মূল্য, নিজেকে মানিয়ে কাজের ধরন সবকিছু মিলিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন। এটা হয়তো কারণ তার বাংলা ছবিতে কম দেখা যাচ্ছে। বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ সম্ভাবনা। ঋত্বিকা সেন এক সময় বাংলা সিনেমার চুলবুলি নায়িকা, বনি জুটি জনপ্রিয় মুখ। বরবাদ, মাসুম এর মতো ছবি দিয়ে শুরু, তারপর কিছু সময় বাংলা চলচ্চিত্রে সক্রিয় ছিলেন। কিন্তু গত কয়েক বছরে বাংলা ছবিতে উপস্থিতি হ্রাস পেয়েছে। তার নিজের ভাষ্য, তিনি মানভিত্তিক কাজ বেছে নিচ্ছেন। অন্যদিকে দক্ষিণী, তামিল, দক্ষিণ ভারত সিনেমা এবং নতুন ধরনের অভিনয় চর্চায় মনোনিবেশ করেছেন। তিনি সম্প্রতি বলেছিলেন, পেশাজীবন এবং ব্যক্তিগত মর্যাদা দুটোই তার জন্য সমান গুরুত্বপূর্ণ, এবং তিনি সেটা বজায় রাখতে চান। যদি ঠিক কাজ এবং সুযোগ মিলে ভবিষ্যতে হয়তো আবার বাংলা ছবিতেও ফিরে আসা সম্ভব।